নমস্কার, আমি মধুপূর্ণা ভট্টাচার্য। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারতের কর্ণ পর্বের দ্বিতীয় ভাগ। এদিকে আবার অশ্বত্থামার আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইয়াছে। এবারেও অশ্বত্থামার তেজের অভাব নাই, কিন্তু তাহার সারথি হত আর ঘোড়া ক্ষিপ্ত হওয়ায় তিনি একটু বিপদে পড়িয়াছেন। ঘোড়াগুলি অর্জুনের বাণে অস্থির হইয়া রথ রথী সকল শুদ্ধ রণস্থল হইতে ছুট দিল। তারপর পাণ্ডব যোদ্ধাগণের তাড়া খাইয়া কৌরবদিগের সৈন্যগুলিও পলায়ন করিতে পারিলেই বাঁচে। তখন দুর্যোধন কর্ণকে বিনয় করিয়া বলিলেন, ওই দেখো, তুমি থাকিতেই সৈন্যগুলি পলায়ন করিতেছে, আর তাহারা তোমাকেই ডাকিতেছে উহাদের বাঁচাইবার জন্য। এ কথায় কর্ণ তাহার বিজয় নামক বিশ্বকর্মা নির্মিত সেই আশ্চর্য পুরাতন ধনুকে ভার্গব অস্ত্র জুড়িয়া নিক্ষেপ করিলে আর পাণ্ডব সৈন্যদের দুর্দশার অবধি রহিল না। তখন তাহারা দাবানল ভীত জন্তুর ন্যায় চেঁচাইতে লাগিল। সেই চিৎকার শুনিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন, ওই দেখুন, ভার্গবাস্ত্রে সৈন্যগণের কি দুর্দশা হইতেছে, শীঘ্র কর্ণের নিকট রথ লইয়া চলুন। কিন্তু কৃষ্ণ তখন ভাবিলেন যে কর্ণ আরও খানিক যুদ্ধ করিয়া ক্লান্ত হইয়া পড়িলে অর্জুন তখন সহজেই তাহাকে বধ করিতে পারিবেন। কাজেই তিনি কর্ণের দিকে না নিয়া গিয়া অর্জুনকে বলিলেন, মহারাজ যুধিষ্ঠির কর্ণের বাণে বড়ই কাতর হইয়াছেন। আগে তাহাকে শান্ত করিয়া তারপর কর্ণকে মারা যাইবে। তখন তাহারা তাড়াতাড়ি শিবিরের দিকে আসিতেছেন, এমন সময় অশ্বত্থামা আসিয়া মহারোষে অর্জুনকে আবার আক্রমণ করিলেন। যাহা হোক, অশ্বত্থামাকে পরাজয় করিতে অধিক সময় অর্জুনের লাগিল না। তারপর ভীমের হাতে কৌরবদিগের নিবারণের ভার দিয়া তাহারা যুধিষ্ঠিরকে দেখিতে গেলেন। সেখানে অনেক কথাবার্তার পর তথা হইতে চলিয়া আসিবার সময় অর্জুন এই প্রতিজ্ঞা করিলেন, আজ হয় আমি কর্ণকে মারিব, না হয় কর্ণ আমাকে মারিবে। এদিকে ভীম সেই অবধি আর এক মুহূর্তের জন্যেও যুদ্ধে ক্ষান্ত হন নাই। আজিকার যুদ্ধে তাহার বড়ই আনন্দবোধ হইতেছে। তিনি সারথি বিষককে ডাকিয়া বলিলেন, বিষক, আমার বড়ই উৎসাহ হইতেছে। এখন আর কোন রথটা সপক্ষের কোনটা বিপক্ষের তাহা বুঝিতে পারিতেছি না। একটু সতর্ক থাকিও, যেন শত্রুবোধে মিত্রকে মারিয়া না বসি। আজ প্রাণ ভরিয়া শত্রু মারিব। দেখো তো অস্ত্রশস্ত্র কি পরিমাণে আছে। বিষক বলিল, এখনো
10,000 স্বর, 10,000 ক্ষুর, 10,000 ভল্ল, 2,000 নারাজ, 3,000 প্রহর আর অসংখ্য গদা, অসি, মুদ্গর, শক্তি আর তোমর রহিয়াছে। আপনি নিশ্চিন্তে যুদ্ধ করুন, অস্ত্র ফুরাইবার কোনো ভয় নাই। এই সময়ে অর্জুন কৌরব সৈন্য ছাড়খাড় করিয়া অতি ভয়ঙ্কর যুদ্ধ করিতেছিলেন। সেই যুদ্ধের ঘোরতর শব্দ ভীমের নিকট আসিয়া পৌঁছিলে তিনি যার পর নাই উৎসাহ লইয়া সিংহনাদ করিতে করিতে কৌরবদিগকে একেবারে পিষিয়া দিতে লাগিলেন। তখন আর কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিল না। অন্যদিকে কর্ণ পাণ্ডব সৈন্যদিগকে মারিয়া আর কিছু বাকি রাখিতেছেন না। তাহারা তখন ভয়ে এমনই হইয়াছে যে আর যুদ্ধ করিবার জন্য তাহাদের হাত উঠে না। বাস্তবিক তখন দুই পক্ষের কত লোক যে মরিয়াছিল তাহার সংখ্যা করে কাহার সাধ্য। দুই পক্ষের প্রায় প্রত্যেক বড় বড় বীরই সে সময়ে হাজার হাজার সৈন্য বিনাশ করিয়াছিলেন। ইহার মধ্যে একবার দুঃশাসন ভীমকে আক্রমণ করেন। ইহাতে প্রথমেই ভীমের বাণে তাহার ধনুক আর ধ্বজ কাটা যায়, নিজের কপালেও একটি বাণ বিধে। তারপর আর এক বাণ আসিয়া তাহার সারথিটির মাথা কাটিয়া ফেলে। তখন দুঃশাসন তাড়াতাড়ি অন্য ধনুক লইয়া ভীমকে 12টি বাণ মারেন এবং নিজ হাতে ঘোড়ার রাশ ধরিয়া এক ভীষণ বাণে তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই। ইহার উপর আবার তিনি এক বাণে ভীমের ধনুক কাটিয়া তাহার সারথিকে 9টি এবং তাহাকে বহুতর বাণ মারাতে ভীম রাগের ভরে তাহাকে একটা শক্তি ছুঁড়িয়া মারেন। দুঃশাসন আকর্ণ অর্থাৎ কান অবধি অর্থাৎ যথাসাধ্য ধনুক টানিয়া 10 বাণে সেই জ্বলন্ত উল্কাবৎ শক্তিখণ্ড খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। তারপর তিনি বাণে বাণে ভীমকে জর্জরিত করিতে থাকিলে ভীম তাহাতে বিষম ক্রোধ ভরে বলিলেন, তুমি তো আমাকে খুবই মারিলে, এখন আমার এই গদাটিকে সামলাও দেখি। বলিতে বলিতে তিনি এক বিশাল গদা দুঃশাসনকে ছুঁড়িয়া মারিলেন। দুঃশাসনও ভীমকে একটা শক্তি মারিলেন বটে, কিন্তু তাহা অর্ধপথে গদায় ঠেকিয়া খণ্ড খণ্ড হইয়া গেল। তারপর সেই দারুণ গদা দুঃশাসনের রথ আর সারথিকে চূর্ণ করিয়া তাহার মাথায় পড়িলে তিনি তাহার আঘাতে 10 ধনু দূরে বিক্ষিপ্ত হইলেন। এই অবস্থায় দুঃশাসনকে যাতনায় ছটফট করিতে দেখিয়া ভীমের সেই পুরাতন প্রতিজ্ঞার কথা মনে হইল। এই দুরাত্মাই দ্রৌপদীকে সেই সভায়
চুল ধরিয়া টানিয়া আনিয়া অপমান করিয়াছিল। তখন ভীম বলিয়াছিলেন, আমি ইহার বুক চিরিয়া রক্ত খাইব। সেই প্রতিজ্ঞার কথা মনে পড়া মাত্র ভীম কর্ণ, দুর্যোধন, কৃপ, অশ্বত্থামা প্রভৃতিকে ডাকিয়া বলিলেন, আজ আমি পাপাত্মা দুঃশাসনকে বধ করিব। তোমাদের সাধ্য থাকে তো ইহাকে রক্ষা করো। তারপর তিনি ঝড়ের ন্যায় আসিয়া দুঃশাসনকে পদতলে পেষণপূর্বক তাহার বুকে একটি তলোয়ার বসাইয়া দিলেন। সেই তলোয়ারের ঘায়ে দুঃশাসনের গরম রক্ত সবেগে বাহির হওয়া মাত্র ভীম মহানন্দে তাহা পান করিয়া বলিলেন, আহ, কি মিষ্টি! দধি, দুগ্ধ বা ঘৃত পানেও আমি এত সুখী কখনো হই নাই। ভীমকে দুঃশাসনের রক্ত খাইতে দেখিয়া সৈন্যেরা, বাবারে, এ তো রাক্ষস রে বলে ঊর্ধ্বশ্বাসে পলাইতে লাগিল। এদিকে ভীম তাহার ভীষণ প্রতিজ্ঞা পালন পূর্বক দুঃশাসনের মাথা কাটিয়া দিলেন। তারপর তিনি ভাবিলেন, অতঃপর দুর্যোধন পশুকে মারিয়া পদাঘাতে তাহার মস্তক চূর্ণ করিতে হইবে। এই সময় দুর্যোধনের 10 ভাই রোষ ভরে ভীমকে আক্রমণ করাতে ভীম 10 ভল্লে সেই 10 জনকে সংহার করিলেন। এ সকল কাণ্ড দেখিয়া আর ভীমের তখনকার সিংহনাদ শুনিয়া অন্যেরা তো পলায়ন করিতে ব্যস্ত, নিজে কর্ণই ভয়ে আড়ষ্ট। তাহার মুখে আর কথা সরে না। তখন শল্য তাহাকে বলিলেন, এখন ওরূপ হইলে চলিবে না, তোমার কাজ তুমি করো। কিন্তু কর্ণের পুত্র বৃষসেন এই সময়ে খুব যুদ্ধ করিয়াছিলেন। তাহার বাণে নকুলের ধনুক, রথ, খড়গ প্রভৃতি কাট্টা গিয়া অল্পক্ষণের ভিতরেই নিতান্তই সংকট উপস্থিত হইল। ভীম, অর্জুন, কৃষ্ণ প্রভৃতিও তাহার বাণে ক্ষতবিক্ষত হইলেন। এই রূপে অর্জুনের সহিত তাহার যুদ্ধ বাধিয়া যাওয়াতে অর্জুন কর্ণকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে মিলিয়া আমার অভিমন্যুকে মারিয়াছিলে। আজ আমি তোমাদের সম্মুখেই বৃষসেনকে মারিতেছি। ক্ষমতা থাকে তো ইহাকে রক্ষা করো। তারপর অর্জুন হাসিতে হাসিতে 10 বাণে বৃষসেনকে ক্ষত বিক্ষত করিয়া আর 4টি খুঁড়ে তাহার ধনুক, 2টি হাত আর মাথা কাটিয়া ফেলিলেন। ইহাতে কর্ণের প্রাণে কিরূপ লাগিয়াছিল তাহা বুঝিতেই পারো। ইহার পরেও কি আর তিনি চুপ করিয়া থাকিতে পারেন? কাজেই তখন অর্জুনের সহিত তাহার যুদ্ধ আরম্ভ হইল। এ সময় অশ্বত্থামা দুর্যোধনের 2টি হাত ধরিয়া বলিলেন, মহারাজ, আর কেন? এখনো ক্ষান্ত হও। আর পাণ্ডবদিগের সহিত যুদ্ধের প্রয়োজন নাই।
যুদ্ধের মুখে ছাই। আমাদের সকলেই মরিয়া গিয়াছেন, কয়েকটি মাত্র বাঁচিয়া আছি। এখন যুদ্ধ হইতে তুমি ক্ষান্ত হও ভাই, নহিলে নিশ্চয় মারা যাইবে। কিন্তু দুর্যোধন তখন সেই উপকারী বন্ধুর কথায় কান দিলেন না। তিনি বলিলেন, অর্জুন বড়ই ক্লান্ত হইয়াছে, কর্ণ এখনই উহাকে বধ করিবে। এদিকে কর্ণ আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইয়াছে। যোদ্ধারা সিংহনাদ করিয়া আর চাদর উড়াইয়া তাহাদিগকে উৎসাহ দিতেছেন। এমন যুদ্ধ কি সচরাচর হয়? তাই আজ দেবতারা অবধি আকাশ পরিপূর্ণ করিয়া তামাশা দেখিতে আসিয়াছেন। বান বান আর বান, কেবলই বানের পর বান। অর্জুন মারেন, কর্ণ কাটেন, কর্ণ মারেন, অর্জুন কাটেন। অর্জুনের এক বাণে পৃথিবী, আকাশ, সূর্য অবধি জ্বলিয়া উঠিল। যোদ্ধাদের কাপড়ে তখন আগুন। বেচারারা বুঝি পলাইবার পূর্বেই মারা যায়। উহার নাম আগ্নেয় অস্ত্র। উফ, কি ঘোরতর হড়হড় ধক ধক শব্দ! গেল বুঝি সব। ওই দেখো, কর্ণ তখন বরুণাস্ত্র জুড়িয়াছেন। ওই কালো কালো মেঘে আকাশ ছাইয়া গেল। কি ঘোর অন্ধকার, কি ভয়ানক বৃষ্টি! সৃষ্টি বুঝি তল হয়। অমনি দেখো, কি বিষম ঝড় বহিল, মেঘ বৃষ্টি সব উড়াইয়া দিল। সৃষ্টি বাঁচিল। অর্জুন বায়ব্য অস্ত্র মারিয়াছেন, তাহাতেই এত ঝড়। আর একটা অস্ত্র আরও ভীষণ, ইহা অর্জুন ইন্দ্রের নিকট পাইয়াছিলেন। অস্ত্রের অদ্ভুত গুণে গান্ডীব হইতে কত ক্ষুর, কত নালিক, কত অঞ্জলিক, কত নারাজ, কত অর্ধচন্দ্রই বাহির হইতেছে। এবারে বুঝি আর কর্ণের রক্ষা নাই। কিন্তু কর্ণ তখন মরিলেন না। তিনি ভার্গবাস্ত্রে অর্জুনের সকল অস্ত্র দূর করিলেন, আর লোক মারিলেন বিস্তর। কর্ণের তখন কি অসীম তেজ! কৃষ্ণ আর অর্জুনকে তিনি তখন বড়ই ব্যস্ত করিয়া তুলিলেন। তখন ভীম ক্রোধ ভরে বলিলেন, ও কি অর্জুন, মন দিয়া যুদ্ধ করো। কৃষ্ণও বলিলেন, অর্জুন, তোমার উৎসাহ দেখিতেছি না কেন? তাহাতে অর্জুন ব্রহ্মাস্ত্র মারিলে কর্ণ তাহাও কাটিয়া ফেলিলেন। কিন্তু ইহার পর অর্জুন আর একটি ব্রহ্মাস্ত্র মারিলেন। সে বড়ই ভয়ানক। কত যোদ্ধাই তাহাতে মরিল, কিন্তু তথাপি বাণ ক্ষেপে ত্রুটি নাই। বৃষ্টি ধারার মতো তাহার বাণ পড়িতেছে। তখন অর্জুনের 18টি বাণ ছুটিয়া চলিল। তাহার 3টি বিঁধিল কর্ণের গায়ে, একটিতে কাটিল তাহার ধ্বজ, আর 4টি খাইলেন শল্য। বাকি 10টিতে রাজপুত্র সভাপতির মাথাটি কাটা গেল। বাণের আর অন্তই নাই। হাতি, রথি, পদাতিক সবই বুঝি
আজ কাটিয়া শেষ হয়। এবারে কর্ণ কাবু নিশ্চয় হইবেন। কিন্তু হায়, অর্জুনের ধনুকের গুণ যে ছিঁড়িয়া গেল, এখন উপায়? কর্ণ সুযোগ পাইয়া কত বাণই মারিতেছেন। কৃষ্ণকে 60, অর্জুনকে 8, ভীমকেও অনেক, সৈন্যগুলিকে তো অসংখ্য। সর্বনাশ হইল বুঝি। দেখো কৌরবদের কতই আনন্দ। যাহা হোক, ওই অর্জুনের ধনুকে আবার গুণ চড়িল, আর কর্ণের বাণের সে তেজ নাই। এখন অর্জুনের বাণেই আকাশ অন্ধকার। ওই কর্ণের গায়ে 19 বাণ পড়িল, শল্যের গায়েও 10টি বিঁধিল। কর্ণ রক্তে লাল হইয়া গিয়াছেন, কিন্তু তথাপি তিনি অর্জুনকে 3 বাণ আর কৃষ্ণকে 5 বাণ মারিতে ছাড়েন নাই। ওই 5টি বাণ 5টি মহাসর্প। কৃষ্ণকে বিঁধিয়া উহারা কর্ণের নিকট ফিরিয়া যাইতে যাইতে মধ্যপথে অর্জুনের ভল্লে খণ্ড খণ্ড হইল। অর্জুনের আর 10 বাণে কর্ণের কি দশা হইয়াছে দেখো। অর্জুনের কি অতুল বিক্রম, কি ভীষণ বাণ বৃষ্টি। আকাশ আঁধার হইল, কর্ণের রথ কাটিয়া গেল, তাহার সঙ্গের একটি রক্ষকও বাঁচিয়া নাই। অপর কৌরবের উপর অর্জুন সমানেই বাণ বৃষ্টি করিয়া চলিয়াছেন। এমন সময় কোথা হইতে ওই সাপটা আসিয়া কর্ণের তুনের ভিতর ঢুকিল। এ সেই অশ্বসেন। খাণ্ডব দাহের সময় যে অনেক কষ্টে পাতালে ঢুকিয়া প্রাণ বাঁচাইয়াছিল, সেই রাগে আজ সে কর্ণের বাণের ভিতর ঢুকিয়া অর্জুনকে বধ করিতে আসিয়াছে। কর্ণ ইহার কিছুই জানেন নাই। অশ্বসেন যে বাণের ভিতর ঢুকিয়াছে, তাহারও চেহারা সাপের মতো। কর্ণ অর্জুনকে মারিবার জন্য এই বাণটি বহুকাল যাবৎ পরম যত্নে চন্দন চূর্ণের ভিতরে রাখিয়াছিলেন। এখন অর্জুনকে কিছুতেই আঁটিতে না পারিয়া কর্ণ সেই দারুণ বাণ ধনুকে জড়িয়া বসিয়াছেন। তাহার সঙ্গে সঙ্গেই উল্কা বৃষ্টি আরম্ভ হইয়াছে, আকাশে আগুন ধরিয়া গিয়াছে। এ বাণ লাগিলে আর অর্জুনের রক্ষা নাই। ইহাকে আটকাইবার ক্ষমতাও কিছুরই নাই। তাই বাণ ছুড়িবার সময় কর্ণ বলিলেন, অর্জুন, এইবার তুমি শেষ হইলে। উফ, কি ভয়ঙ্কর বাণ! সর্বনাশ হয় বুঝি। এমন সময় কৃষ্ণ হঠাৎ পায়ে চাপিয়া অর্জুনের রথখানিকে মাটির ভিতর বসাইয়া দিলেন। ঘোড়াগুলি হাঁটু গাড়িয়া রহিল, আর কর্ণের বাণ অর্জুনের গায়ে পড়িতে পাইল না। তাহার সেই ইন্দ্রদত্ত আশ্চর্য মুকুটখানি গুঁড়া করিয়া দিল। অর্জুন বাঁচিয়া গিয়া সাদা পাকড়ি মাথায় বাঁধিয়া লইলেন। সাপের বাছা ঠকিয়া গিয়া বড়ই চটিল।
সে কর্ণকে গিয়া বলিল, কর্ণ, তুমি না দেখিয়াই বাণ মারিয়াছিলে, আমি অর্জুনের মাথা কাটিতে পারি নাই। এইবারে আমাকে দেখিয়া বাণ মারো, নিশ্চয় উহাকে বধ করিব। কিন্তু কর্ণ বড় অহংকারী লোক, তিনি অন্যের সাহায্য নিতে প্রস্তুত নহেন। কাজেই দুষ্ট সাপ নিরাশ হইয়া ফিরিয়া চলিল। কৃষ্ণকে ফাঁকি দিয়া সে কোথায় যাইবে? তিনি অমনি অর্জুনকে তাহার কথা বলিয়া দিলেন, আর দেখিতে দেখিতে দুষ্ট সাপ খণ্ড খণ্ড হইয়া গেল। ততক্ষণে কৃষ্ণ রথখানিকে তুলিয়া লইয়াছেন, আর কি ভয়ানক যুদ্ধই আবারও চলিতেছে। কৃষ্ণকে 12টি আর অর্জুনকে 90টি বাণ মারিয়া কর্ণের আনন্দের আর সীমা নাই। অর্জুন তাহা সহিবেন কেন? তিনিও কর্ণকে তেমনই শিক্ষা দিলেন। কর্ণের মুকুট আর কুণ্ডল উড়িয়া গেল। ওই তাহার বর্ম ছিন্ন ভিন্ন হইল। আহা, এখন না জানি ওই দারুণ বাণগুলি তাহার গায়ে কিরূপ বিঁধিতেছে। রক্তে তাহার শরীর ভাসিয়া গেল। ওই তাহার বুকে ভীষণ বাণ ফুটিল, আর তাহার জ্ঞান নাই। তখন আর অর্জুনের উদার হৃদয় তাহাকে বাণ মারিতে চাহিল না। সেজন্য কৃষ্ণ তাহাকে তিরস্কারও করিলেন। আবার কর্ণের জ্ঞান হইলে তখন যুদ্ধ চলিল। কিন্তু এবার বুঝি আর তাহার রক্ষা নাই। ওই তাহার রথের চাকা বসিয়া গেল। আহা, এই বিপদের সময় আবার বেচারা তাহার সেই পরশুরামের দেওয়া বড় বড় অস্ত্রের কথা সব ভুলিয়া গিয়াছেন। নিজেরই পাপের ফল। পরশুরামকে ফাঁকি দিয়া তিনি তাহার নিকট অস্ত্র শিখিতে গেলেন। বলিলেন, আমি ব্রাহ্মণ। পরশুরাম যথার্থই ব্রাহ্মণ বোধে তাহাকে অশেষ রূপে অস্ত্র শস্ত্র দিয়া বিধি মতে যুদ্ধবিদ্যা শিখাইলেন। তারপর একদিন দেখিলেন এ ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়। কাজেই তিনি তখন তাকে অভিশাপ দিলেন, মৃত্যুকালে এ সকল অস্ত্রের কথা তুই ভুলিয়া যাইবি। তারপর একবার দৈবাত এক ব্রাহ্মণের বাছুর মারিয়া ফেলাতে সেই ব্রাহ্মণও তাহাকে অভিসম্পাত করেন, যুদ্ধের কালে তোর যখন বড়ই আতঙ্ক হইবে, ঠিক সেই সময় তোর রথের চাকা বসিয়া যাইবে। সেই সকল পুরাতন পাপের শাস্তি আজ আসিয়া একসঙ্গে উপস্থিত হইল। আহা, ওই দেখো তিনি হাত ছুড়িয়া আক্ষেপ করিতেছেন। কিন্তু বীরের তেজ নাকি বিপদেও লোভ পায় না। তাই এখনো তিনি অর্জুনের সহিত ঘোর যুদ্ধে মত্ত। ইহার মধ্যেও কৃষ্ণের হাতে 3 আর অর্জুনকে 7 বাণ তিনি মারিলেন। তাহাতে অর্জুনের বাণ খাইয়া তিনি মন্ত্রপূর্বক ব্রহ্মাস্ত্র ছাড়িয়াছেন। এতে অর্জুন ঐন্দ্রাস্ত্র মারিলে তাহাও কাটাইয়াছেন। তারপর আবার অর্জুনের ব্রহ্মাস্ত্র প্রভৃতি অশেষ বাণে জর্জরিত হইয়াও না জানি
কি রূপে কর্ণ তাহার ধনুকের গুণটি কাটিয়া ফেলিলেন। অর্জুন তৎক্ষণাৎ নতুন গুণ পড়াইয়াও তাহাকে আঁটিতে না পারায় কৃষ্ণ তখন তাহাকে আরো বড় বড় অস্ত্র মারিতে বলিতেছেন। হঠাৎ কর্ণের রথের চাকা আরো অনেক বসিয়া গেল। বেচারা তাহা উঠাইবার জন্যে প্রাণপণে কি টানাটানি না করিতেছেন। পৃথিবী তাহাতে 4 আঙুল উঁচু হইয়া গেল, কিন্তু চাকা যে কিছুতেই উঠিতেছে না। এইবারে কর্ণের চোখে জল আসিল। তিনি অর্জুনকে বলিলেন, অর্জুন, তুমি বড়ই ধার্মিক আর মহাশয় লোক। একটু অপেক্ষা করো, আমি রথের চাকাটা তুলিয়া লই। তাহার উত্তরে কৃষ্ণ বলিলেন, সুতপুত্র, বড় ভাগ্য যে এখন তোমার অন্তত ধর্মের কথা মনে হইয়াছে। কিন্তু যখন ভীমকে বিষ খাওয়াইবার পরামর্শ দিয়াছিলে, দ্রৌপদীকে সভায় আনিয়া অপমান করিয়াছিলে, ছলপূর্বক যুধিষ্ঠিরকে পাশায় হারাইয়াছিলে, যতুগৃহে পাণ্ডবদিগকে পোড়াইতে গিয়াছিলে, আর সকলে মিলিয়া বালক অভিমন্যুকে বধ করিয়াছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এখন ধর্ম ধর্ম করিয়া তালু ফাটাইলেও আজ তোমার রক্ষা নাই। এ সকল কথার কর্ণ তখন আর কি উত্তর দিবেন? তাই লজ্জায় কর্ণের মাথা হেঁট হইল। বিষম রোষে ব্রাহ্ম, আগ্নেয়, বায়ব্যাদী অস্ত্র বর্ষণপূর্বক তিনি আবারও যুদ্ধ করিলেন এবং অচিরেই ভীষণ একটা অস্ত্রে অর্জুনকে অজ্ঞান করিয়া ব্যস্তভাবে রথ হইতে নামিলেন। যদি এই অবসরে তাহার চাকা আবার উঠানো যায়, কিন্তু হায়, চাকা কিছুতেই উঠিল না। কৃষ্ণ অর্জুনকে বলিলেন, এই বেলা কর্ণকে মারো, উহাকে এখন রথে উঠতে দিও না। সে কথায় অর্জুন অঞ্জলিক নামক ভীষণ অস্ত্র গান্ডীবে জুড়িবা মাত্র ভয়ে সকলের প্রাণ উড়িয়া গেল। আর দেখিতে দেখিতে সেই মহাস্ত্র ঘোর গর্জনে প্রচণ্ড তেজে ছুটিয়া গিয়া কর্ণের মাথা কাটিয়া ফেলিল। তখন সকলে অবাক হইয়া দেখিলেন, কর্ণের দেহ হইতে অপরূপ দীপ্তি নির্গত হইয়া সূর্যের সহিত মিলাইয়া যাইতেছে। আজ আর পাণ্ডবদের আনন্দের সীমা নাই। ভীম সিংহনাদ পূর্বক নৃত্য করিতেছেন, আর সকলে শঙ্খ বাজাইয়া জয় ঘোষণায় মত্ত। বেচারা কৌরবগণ ভয়ে বিহ্বল হইয়া পলায়নের পথও পাইতেছে না। এমন সময় সন্ধ্যা আসিয়া পড়িল। দুর্যোধন হা কর্ণ, হা কর্ণ বলিয়া কাঁদিতে কাঁদিতে শিবিরে গেলেন। আজ সঞ্জয়ের মুখে এই সংবাদ শুনিবা মাত্রই মহারাজ ধৃতরাষ্ট্র অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। ভীষ্ম দ্রোণের মৃত্যু সংবাদেও তিনি এত ক্লেশ পান নাই। শেষ হলো
কর্ণ পর্ব। এই পর্ব থেকে আমরা শিখতে পারি কখনো জেনে বুঝে কারোর অনিষ্ট করলে ঠিক সময়ে ভগবান আমাদের সেই পাপের শাস্তি দেয়। তাই আমাদের সবসময় এই চেষ্টা রাখা উচিত যেন কারোর উপকার যদি আমরা করতে নাও পারি, কারোর অনিষ্ট বা অপকার যেন আমরা কখনোই না করি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ।